আজকে চলছে শ্রাদ্ধর কাজ, মানে 11 দিন হয়ে গেল। তো চলো আজকের দিনটা আমরা কি করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবিনি এরকম করে দোকানে পরোটা খেতে আসবো। প্রথমে ভেবেছিলাম আজকের খাবারটা আজকে থেকে খাওয়া দাওয়া শুরু আমাদের এখানে, তো একবারই টিফিন করব ঘরের মধ্যেই, কিন্তু সেটা আর হলো না, কারণ গান্ডু আমাকে নিয়ে চলে এসেছিল হোস্টেল এভিনিউতে পরোটা খাওয়াতে। তো তার টাকা দিয়েই আজকে আমি পরোটা খেলাম। তো পরোটা খাওয়ার পর হোস্টেল এভিনিউতে একটা নার্সারি আছে, তো সেখানে একটা কাকু দাঁড়িয়েছিল। আমি বললাম, কাকু একটু ভিতরে ঢুকবো, একটু ভিডিও করব। আর কাকুটা রাজিও হয়ে গেল, আর আমি ভিতরে ঢুকেও পড়লাম। আর এখানে এসে দেখছি বিভিন্ন ধরনের গাছপালা। আমার এগুলো দেখে অনেকটাই ভালো লাগছে। আমার যদি বড় ঘর হতো তাহলে আমি নানা রকমের গাছ লাগাতাম, কিন্তু কবে হবে জানি না। তো এখানে একটা অ্যালোভেরার গাছ আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেটার দাম 80 টাকা বলছিল, তাই আমি নিলাম না। তো এখানে গান্ডু একটা মানি প্ল্যান্ট নিল। আচ্ছা, মানি প্ল্যান্ট গাছ লাগালে ঘরে কি আদৌ টাকা পয়সা হয় তোমরা জানিও। তারপরে চলে এসেছি বাড়িতে, আর এসে পরে একটা সময় আমাদের এখানে সমস্ত কিছু শুরু হলো। আর এক এক করে বান্ধবী দিদিরা যাদেরকে আমি ডেকেছিলাম তারাও সবাই চলে এলো। আর এই যে এটা হচ্ছে অর্চনা দিদি। তো অর্চনা দিদি আমার ঠাকুমার জন্য একটা ফুল এনেছিল, তো ফুলটা পরিয়ে দিল। আর এখানে হরিদাদাকে দেখে তো অর্চনা দিদি অনেকটাই খুশি হয়ে গেছে, বলছে দাঁড়াও চুপ করো, আমি আগে পিছনে গিয়ে হরিদাদাকে ভয় দেখাবো। কিন্তু হরিদাদা ভয় পেল না। তারপরে অর্চনা দিদি বলছে, তুমি তো সেলিব্রিটি, তোমাকে আমি এত মেসেজ করি তুমি রিপ্লাই দাও না, এইসবই কথা বলছিল আর কি। তারপরে আরেকটা দিদি চলে এসছে, এই যে মৌ দিদি। এই দিদিটাও আমার ঠাকুমার জন্য একটা ফুল আর মিষ্টির প্যাকেট এনেছিল, আর অর্চনা দিদিও মিষ্টির প্যাকেট এনেছিল। তো সেগুলো আর ভিডিও করিনি। যাই হোক, তো তোমরা যারা যারা আমার ঠাকুমার জন্য ফুল এনেছো, মিষ্টির প্যাকেট এনেছো, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আর এই দিদিটার আইডির নাম হচ্ছে মিষ্টি পাল। আরে বাহ, দিদি ওয়ালপেপারে তো আমাদের সবার ছবি লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি দিদি। ঠাকুমার ফটোর মধ্যে ফুলটা লাগিয়ে দিয়েছিল, কিন্তু ফুলটা পড়ে যাচ্ছিল, তাই ঠাকুমার ভাই, মানে আমার দাদু হবে, ঠাকুমার ভাই মানে, তো সেই দাদুটা ফটোর মধ্যে ফুলটা আবার সোজা করে লাগিয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি একটু মাঠে, আর এই মাঠে একটু কাজবাজ চলবে কিছুদিনের মধ্যেই, তাই এই মাটিগুলো ফেলা হয়েছে। এখানে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আর একটু মজা করছিলাম। অনেক ভিডিও করেছি, আর সেই ভিডিওগুলো আস্তে আস্তে সব আপলোড করবো, আর তোমরা সব দেখতেই পাবে। আমার ঠাকুমার শ্রাদ্ধের কাজ হয়েছিল 20 ডিসেম্বর 2025-এ, আর আজকের তারিখ হচ্ছে 22 ডিসেম্বর 2025। আজকে আমি এই ভিডিওটা আপলোড করবো, আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানিও। আর বেশি বড় করলাম না এই ভিডিওটা, বাকিটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।